কালকের ঢেউগুলো খুব শান্ত ছিল, আমরা তাই বলছিলাম। দূর থেকে যখন দেখছিলাম আমাদের হোটেল থেকে দেখা যাচ্ছিল ঢেউগুলো আছে খুব উত্তাল। এটাই একটু দেখতে আসলাম কাছ থেকে কেমন লাগে। ঘূর্ণিঝড়ও চলছে কিন্তু আনন্দও চলছে, সবাই তো আনন্দ করতে আসছে, ঘূর্ণিঝড়ের আনন্দ থামায় রাখতে পারতেছে না। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল, সাগরের পানি স্বাভাবিকের চেয়ে 2 থেকে 3 ফুট উচ্চতা বেড়েছে। আমি এই মুহূর্তে আছি কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে। আপনারা ঠিক দেখতে পাচ্ছেন এই সমুদ্র সৈকতের বড় বড় ঢেউতেও কিন্তু পর্যটকেরা কিন্তু গোসলে ব্যস্ত রয়েছে। এখন পর্যটকদের সার্বিক নিরাপত্তায় কাজ করছেন লাইফগার্ড কর্মীরা। আমি এখন একজন লাইফগার্ড কর্মীর সাথে কথা বলতে চাইবো। আসলে ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু সমুদ্র এমনি উত্তাল হয়েছে। গতকালের চেয়ে আজকে কিন্তু 2-3 ফুট উচ্চতা বেড়েছে সমুদ্রে, এবং তার মধ্যে পূর্ণিমা জু এবং সমুদ্র খুবই উত্তাল, ঢেউগুলা বড় বড়। তো আজকে আমরা এখানে লাল পতাকা দিয়ে রাখছি যাতে পর্যটকরা সমুদ্রে না নামতে পারে, এবং তারপরেও যারা নামতেছে তাদেরকে আমরা সার্বক্ষণিক নজরে রাখতেছি যাতে এই সময়টাতে কোনো দুর্ঘটনাতে না পড়ে। তো পর্যটকরা আসলে অন্যান্য দিনের চেয়ে আজকে একটু বেশি। আবহাওয়া অফিস থেকে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি এই নিম্নচাপটি কক্সবাজার সমুদ্র সৈকত থেকে প্রায় 470 কিলোমিটার বঙ্গোপসাগরে অবস্থান করছে। গভীর নিম্নচাপ যেটা আমাদের বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে সেটা বর্তমানে কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 495 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে এবং এটা ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। তবে জেলা প্রশাসনের সূত্রে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি কোনো ধরনের ঘূর্ণিঝড় অথবা নিম্নচাপটি মোকাবেলায় কোনো ধরনের এখনো উদ্যোগ নেয়নি। তবে আজ সন্ধ্যা নাগাদ তারা নাকি একটি বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত হবে কোন ধরনের পদক্ষেপ হলে এই নিম্নচাপটি মোকাবেলা করা যাবে, তার একটি পদক্ষেপ নেওয়া হবে। কক্সবাজারের উপকূলীয়, বিশেষ করে মহেশখালী কুতুবদিয়ায় উপকূলীয় যেসব মানুষ বসবাস করছেন তাদের মধ্যে কিছুটা কিন্তু ঘূর্ণিঝড়ের কারণে অথবা নিম্নচাপটির কারণে তাদের মধ্যে কিছুটা ভয়ভীতি কাজ করছে। কিন্তু ঘূর্ণিঝড় হবে এটা শুনে এখন একটু বেশি বড় মনে হচ্ছে। আমরা ঢাকা থেকে এসেছি ফ্যামিলি নিয়ে কক্সবাজার ট্যুরে, এসে শুনেছি ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা আছে। ভালো লাগছে আবহাওয়া এবং উপভোগ্য, কিন্তু ভয় লাগতেছে সিগন্যাল আরো বেড়ে যায় কিনা। আবহাওয়া অফিস আমাদেরকে একটি বিষয়ে জানিয়ে রাখেন যে আবহাওয়া অফিস জানিয়েছেন যে আগামী কাল অথবা পরশুর মধ্যে এটি আঘাত থানার উপকূলীয় স্থানে আঘাত থানার সম্ভাবনা রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। কক্সবাজারে বর্তমানে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা আছে এবং কোনো কোনো সময় মেঘাচ্ছন্ন আছে, এবং আমাদের কক্সবাজারে বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা আছে। তো আমাদের পূর্বাভাস যেটা দিচ্ছেন ঢাকার আমাদের সম্মানিত বিশেষজ্ঞগণ, তাদের ফোরকাস্ট অনুসারে বর্তমানে এটা গভীর নিম্নচাপে আছে এবং এটা পরবর্তীতে আরো ঘনীভূত হয়ে সেটা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে।